কোটা সংস্কারকে কেন্দ্র করে কারফিউয়ের একাদশতম দিনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল রয়েছে রাজধানীতে। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুরের জন্য এই সূচি প্রযোজ্য। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করলেও রবিবার থেকে তা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করে সরকার। অন্য জেলার সিদ্ধান্ত জেলা প্রশাসকদের ঘোষণা অনুযায়ী চলছে। আর কারফিউ শিথিল অবস্থায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি ঘোষণা করে সরকার। ব্যাংকিং সেবা চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। চলমান পরিস্থিতিতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা চোখে পড়ার মতো হলেও গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। কোটা সংস্কারকে কেন্দ্র করে কারফিউর একাদশতম দিনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল রয়েছে রাজধানীতে। এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী মারুফ রেজা। মারুফ, একটু জানতে চাই যে রাজধানীর পরিস্থিতি কি এই মুহূর্তে? রেতনা, আমি যদি বলি যে গত কয়েকদিন আমরা যে তীব্র যানজট দেখেছি রাজধানী জুড়ে, আজকেও কিন্তু সেই সকাল থেকেই কিন্তু তীব্র যানজট রাজধানীর বিভিন্ন জায়গায়। এবং এই যানজটের মাত্রা আজকে খানিকটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। আপনি জানেন যে সকাল থেকে ভোর থেকে কিন্তু একটু থেকে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মাত্রায় সেই যানজটের মাত্রাও কিন্তু খানিকটা বাড়িয়ে দিয়েছে। আমি যদি সুনির্দিষ্ট করে বলি যে আসলে এই যানজটটা আসলে কেন হচ্ছে, আসলে এই যে দেশব্যাপী যে সহিংস পরিস্থিতি যতই স্বাভাবিক হচ্ছে সেই সাথে সাথে বাড়ছে গণপরিবহনের মাত্রা। আপনি জানেন যে অফিস সময় কিন্তু সরকার একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা, যার ফলে এই নির্ধারিত সময়ের মধ্যেই সবার কিন্তু একটা যাওয়ার একটা কিন্তু তাড়া থাকে। এবং আরেকটি বিষয় যদি অন্যতম যেটা বলা যায় সেটি হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এবং মেট্রো রেল এখন পর্যন্ত বন্ধ আছে। বিশেষ করে যারা উত্তরা থেকে মতিঝিল অফিস করেন বা এর মধ্যে যাতায়াত করতে হয় যাদেরকে, কিংবা যারা মিরপুর থেকে এতদিন অভ্যস্ত ছিলেন মেট্রো রেলে চলাচলে, সেই মেট্রো রেলের বন্ধের কারণে কিন্তু এই তীব্র যানজটের মাত্রাখানে কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এখন কিন্তু প্রায় অফিস সময় কিন্তু অর্ধেক পেরিয়ে গেছে, এখন 12টা বাজে। তারপরে কিন্তু পুরো রাজধানী জুড়ে সেই যানজটের মাত্রা কিন্তু এখন পর্যন্ত কমেনি। তার মধ্যে হচ্ছে গণপরিবহনের সেই যে আগের যে গণপরিবহনের মাত্রা স্বাভাবিক, সেই পরিস্থিতিটি কিন্তু পুরোপুরি আসছে, হয়তো সময় একটু একটু করে আসছে, কিন্তু এখন পর্যন্ত গণপরিবহনের সংখ্যাও কিন্তু আগের মতো নেই। সব কিছু মিলে অফিসের যারা যাতায়াত করতে হয় তাদেরকে যেমন একটা তাড়া থাকে নির্দিষ্ট সময়ে আসার এবং নির্দিষ্ট সময়ে ফিরে যাওয়ার, এবং সেই সঙ্গে পরিবহনের সংখ্যাও কিন্তু সেই পরিমাণ নেই। সব কিছু মিলে একটি দুর্ভোগের মধ্যে পার করতে হচ্ছে রাজধানীবাসীকে, আজকে সকাল থেকেও যেটি হয়েছে গত কয়েকদিনের মতোই। আর রেতন, আরেকটি বিষয় বলে রাখছি যে রাজধানী জুড়ে সহিংসতা এড়াতে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু তৎপর থাকতে দেখেছি। আপনি জানেন সন্ধ্যা ৬টা পর্যন্ত সেই কারফিউ সময় শিথিল শেষ এবং এরপর কিন্তু আবার সকাল বিকেল ৬টা